2025 সালে আপনি অ্যালগো ট্রেডিং শুরু করতে চান, তাহলে আপনি একদম সঠিক ভিডিওর মধ্যে চলে এসেছেন। কারণ এই ভিডিওর মধ্যে অ্যালগো ট্রেডিংটা কি, তার পাশাপাশি কীভাবে অ্যালগো ট্রেডিং সফটওয়্যারের মধ্যে আমরা ব্রোকারকে কানেক্ট করব, সাবস্ক্রিপশন কী আছে, কত টাকা চার্জেস পে করতে হয়, বা কীভাবে আমরা স্ট্র্যাটেজিকে এখানে ইউজ করব, অ্যাপ্লাই করব, এই ভিডিওর মধ্যে এই সমস্ত কিছু বিষয় আমরা ডিটেলসে একদম বুঝবো। যারা একদম নতুন অ্যালগো ট্রেডিং কিছুই জানে না, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু সবথেকে হেল্পফুল হবে। তাই যদি আপনি বিগিনার হয়ে থাকেন, তাহলে ভিডিওটাকে আপনি শেষ পর্যন্ত ওয়াচ করুন, আপনার টাইম ওয়েস্ট হবে না, আমি এইটুকু আপনাকে বলতে পারি। বাকি যারা শিখতে চায় তারা তো শেষ পর্যন্ত ওয়াচ করবেই। এবারে সবার প্রথমে প্রশ্ন হচ্ছে অ্যালগো ট্রেডিংটা কি। অ্যালগো ট্রেডিং কোনো রকম ট্রেডিংয়ের টাইপ নয়। যেমন ইন্ট্রাডে ট্রেডিং আছে, সুইং ট্রেডিং, অপশন ট্রেডিং আছে, এটা ট্রেডিংয়ের টাইপ। অ্যালগো ট্রেডিং কোনো রকম ট্রেডিংয়ের টাইপ নয়। আপনি যে ট্রেডিংটা করছেন, এক্সাম্পল রূপে আপনি অপশন ট্রেডিং করেন, আপনার একটা স্ট্র্যাটেজি আছে। যেমন RSI যদি 60-র ওপরে যায় তখন আপনি বাই করেন, যখন 40-র নিচে আসে তখন আপনি সেল করেন। এই যে আপনার স্ট্র্যাটেজিটা, এটা আপনাকে অ্যালগো ট্রেডিংয়ের যে সফটওয়্যার আছে তার মধ্যে কি আপনাকে অ্যাড করে দিতে হয়। অ্যাড করলে কি হয়, যখন যে স্ট্র্যাটেজির অ্যাকর্ডিং RSI 60-র ওপরে যাবে তখন আপনার ট্রেডটা অটোমেটিকভাবে কম্পিউটার যে সফটওয়্যার আছে সেটা বুক করে দেবে। আপনার ফোনের মধ্যে নোটিফিকেশান চলে আসবে যে আপনার পজিশনটা বুক হয়ে গেছে। আর যখন RSI 40-র নিচে নামবে তখন অটোমেটিকভাবে সেল হয়ে যাবে, আপনার ফোনে নোটিফিকেশান চলে আসবে। এটা হওয়ার ফলে কি হবে, আপনাকে স্ক্রিনের সামনে বসে বসে দেখতে হবে না যে কখন ট্রেডটা আসবে রে ভাই, তারপরে আমি বুক করব প্রফিটটা। মানে সমস্ত কিছু কম্পিউটার সফটওয়্যার আছে আপনার অ্যাকর্ডিং করে দেবে। অ্যালগো ট্রেডিং করার এটাই কিন্তু সবথেকে বড় বেনিফিট। তার পাশাপাশি আপনার যে ইমোশন থাকে যে আপনার এত টাকা লস হচ্ছে, ট্রেডটাকে কেটে বেরিয়ে যায়, অ্যালগো ট্রেডিং সফটওয়্যারটা এই ইমোশনটাকে কিন্তু কন্ট্রোল করে দেয়। কারণ যেহেতু সফটওয়্যার কোনো রকম ইমোশনই তো নেই, আপনার যে স্ট্র্যাটেজির অ্যাকর্ডিং ট্রেড এলে বুক হবে, ট্রেড না এলে বুক হবে না। তাহলে অ্যালগো ট্রেডিং আপনি একটা ধারণা পেয়ে গেলেন যে অ্যালগো ট্রেডিং হচ্ছে এইটা, অটোমেটিকভাবে আপনার ট্রেডটা হবে। ওকে, এবারে আপনি দেখুন আমার স্ক্রিনেতে আমি এখানে একটা সফটওয়্যারকে এখানে ইউজ করছি, এটার নাম হচ্ছে অ্যালগোরিদমস। এটা কোনো রকম প্রমোশনাল ভিডিও নয়, আমি যেহেতু অ্যালগোরিদমসের সাথে করে থাকি অ্যালগো ট্রেডিং, সেই কারণে আমি আপনাকে বলছি যে আপনিও এটার সাহায্যে করতে পারেন, বা মার্কেটে আরও অনেক সফটওয়্যার আছে সেগুলোর সাহায্যে আপনি করতে পারেন। অ্যালগোরিদমস বেসিক্যালি সবার প্রথমে আমাদের কী করতে হয়, আমাদের ব্রোকারকে কানেক্ট করতে হয়। যেমন আমি এখানে আপনাকে ব্রোকারটাই কানেক্ট করে দেখাবো। কেন করতে হয়, বেসিক্যালি ব্রোকারের সাথে কানেক্ট করলে আপনার যে ফান্ডটা থাকবে ব্রোকারেতেই থাকবে। যেমন হচ্ছে আপস্টক্সের মধ্যে আপনি ফান্ডটাকে অ্যাড করলেন, আপনার এখানে আপনি ব্রোকারটাই কানেক্ট করলেন। এখান থেকেই আপনার যে স্ট্র্যাটেজি আছে সেটাকে আপনাকে তৈরি করতে হবে। আপনার অ্যাকর্ডিং ট্রেডটা এলে বুক হবে, মানে ট্রেডটা আপনার স্টার্ট হবে। আপনার আপস্টক্স মানে আপনার ব্রোকারে তো সেটা শো হবে, মানে সব কিছু ব্রোকারের সাথেই হবে, শুধুমাত্র এই সফটওয়্যারটার সাথে বাই আর সেল হবে। এটাই কিন্তু এই সফটওয়্যারটার কাজ। বাকি সমস্ত কিছু যে আপনার ট্র্যাক, মানে যে বাই সেল হবে, সেটা আপনার যে আপস্টক্স আছে, ব্রোকার আছে, সেখানে আপনি দেখতে পাবেন। ওকে, সবার প্রথমে ব্রোকারটাকে আমাদের কানেক্ট করে নিতে হবে। দেখুন এই অ্যালগোরিদমসের এখানে এই যে ইন্টারফেসটা আছে, সবার উপরে আছে দেখুন অ্যাড ব্রোকার, এখানে আপনি সিম্পলি ক্লিক করবেন। যদি আপনি বুঝতে না পারেন কোনো পয়েন্ট, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্টের মধ্যেই সলভ করে দেবো, না হলে আপনার জন্য আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো, অনেক মানুষের যদি সেটা কমেন্ট থাকে। ওকে, এখানে দেখুন অনেক রকম এখানে ব্রোকারে চলে এসছে। যেই ব্রোকারটা আপনার আছে, আপনি যদি এখানে না দেখতে পান আপনি এখানে সার্চ করে নেবেন। আমি এখানে আপস্টক্স যেহেতু ইউজ করেছি, আপস্টক্সে আমি এখানে ক্লিক করব। এবারে এখানে কিছু আমাদের ইনফরমেশান, এখানে ডিটেলস আমাদের এখানে ফিল আপ করতে হবে। তারপরে গিয়েই কিন্তু আমাদের আপস্টক্স তার পাশাপাশি অ্যালগোরিদমসের সাথে কানেক্ট হবে। ওকে, এবারে এন্টার ব্রোকার আইডি, আমরা এখানে আপস্টক্সের মধ্যে চলে আসব। এখানে আমার যে অ্যাকাউন্টস আছে সেখানেই আমার এখানে ইউজার যে আইডিটা সেটাই কিন্তু আমাদের সেখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করে দিই, এখানে একটা আমরা নাম দিয়ে দিচ্ছি, আপস্টক্স দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে এপিআই কি। এপিআই কিটা আমরা পাবো যে আমরা অ্যাকাউন্টসে আসার পর অ্যাপসেতে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনি নিউ অ্যাপের মধ্যে গিয়ে একটা আপনি এপিআইকে তৈরি করতে পারেন। আমরা এখানে অলরেডি এখানে তৈরি আছে, আমি এখান থেকে এটাকেই কপি করে নিচ্ছি। কপি করে এখানে এসে এপিআই কিটা আমি পেস্ট করব। এখানে দেখুন এপিআই সিক্রেট কি, এটাকে আমি এখান থেকে কপি করে পেস্ট করব। পেস্ট হওয়ার পর আপনি সিম্পলি সাবমিট করবেন।
দেখুন সাবমিট করার পর দেখুন ব্রোকার এখানে অ্যাড হয়ে গেছে। এবারে দেখুন এই দুটো এখানে অপশন এসছে, টার্মিনাল আছে, ট্রেডিং ইঞ্জিন আছে। যখন আপনি স্ট্র্যাটেজিকে এখানে সেট করবেন তারপর কিন্তু আপনাকে এই দুটো অপশানকে অন করতে হবে। অন করার পরেই কিন্তু আপনার যে ট্রেডটা আছে সেটা সাকসেসফুলি জেনারেট হবে, মানে কাজ করে বেসিক্যালি যেটা বলা চলে। তাহলে এই দুটো জিনিস আপনি এখানে বুঝতে পারলেন। তাহলে দুটো জিনিস কী হচ্ছে, অ্যালগো ট্রেডিংটা কী, তার পাশাপাশি কীভাবে ব্রোকার কানেক্ট করতে হয় সেটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। এবারে কী কী স্ট্র্যাটেজি আছে, এখানেও কিছু দেখুন রেডিমেড এখানে কিছু স্ট্র্যাটেজি আমরা পেয়ে যাই। অ্যাডভান্স ডেল্টা নিউট্রাল, 1%, এসএল স্ট্র্যাঙ্গেল, বিএনএফ, আরও অনেক স্ট্র্যাটেজি আছে। এটা বেসিক্যালি না, যে সমস্ত মানুষরা এই যে প্ল্যাটফর্মটা ইউজ করে মানে ট্রেডিংটাকে করে, তাদের যে স্ট্র্যাটেজিটা আছে তার অ্যাকর্ডিং কিন্তু এই স্ট্র্যাটেজিটা তৈরি হয়ে যায়। মানে যেটা অলরেডি প্রফিটেবল, যেটা প্রফিট সত্যিকারের হয়, সেই সমস্ত স্ট্র্যাটেজি এখানে কিন্তু দেওয়া থাকে। এক্সাম্পল রূপে মনে করেছি আপনি এই যে স্ট্র্যাটেজিটা আছে 1% এসএল স্ট্র্যাঙ্গেল বিএনএফ, আপনি এটাকে ইউজ করতে চান, আপনার নিজস্ব কোনো রকম স্ট্র্যাটেজি নেই, আপনি এদেরই সাহায্যে একটা স্ট্র্যাটেজি এখানে ইউজ করতে চান, তাহলে আপনি সিম্পল এখানে অ্যাড টু মাই স্ট্র্যাটেজি ক্লিক করবেন, ডুপ্লিকেটে ক্লিক করবেন, করার পর দেখুন মাই স্ট্র্যাটেজিতে এখানে এটা অ্যাড হয়ে গেল। এবারে আপনি এটাকে ব্যাক টেস্ট করতে পারেন বা ডিপ্লয় করতে পারেন। ডিপ্লয় কি হলে কি হবে, আপনার এই ট্রেডটা বুক হয়ে যাবে। ডিপ্লয় ক্লিক করার পর দেখুন আপনি কোয়ান্টিটি অ্যাড করবেন, মনে করছি আপনি 100টা কোয়ান্টিটি এখানে অ্যাড করতে পারেন, যত আপনার ইচ্ছা তত আপনি করতে পারেন, আপনি 10টা কোয়ান্টিটি এখানে অ্যাড করতে পারেন। ম্যাক্স প্রফিট মনে করছি 1000 হলে প্রফিট আপনার বুক হয়ে যাবে। লস মনে করছি 100 টাকা হলে আপনার লসটা বুক হবে। ব্রোকার নেম আপস্টক্স যেটা আমরা অ্যাড করেছি, স্কোয়ার অফ টাইম 3:15। এখানে দেখুন অ্যাকসেপ্ট অল করার পর যদি আমরা এটাকে ডিপ্লয় করি তাহলে 100 কোয়ান্টিটির অ্যাকর্ডিং যত টাকার প্রয়োজন হচ্ছে আপনার ব্রোকার যদি থাকে, মানে আপস্টক্স যদি ফান্ড যদি অ্যাভেলেবেল থাকে, পয়সাটা কেটে যাবে, এই ট্রেডটা ডিপ্লয় হয়ে যাবে। কিন্তু আমরা এটা করতে চাই না, কারণ যেহেতু এই স্ট্র্যাটেজিটা এই সফটওয়্যারটা আমাদের প্রোভাইড করেছে, তাই এটার ওপর আমাদের কোনো রকম বিশ্বাস নেই যে প্রফিট হতেও পারে নাও হতে পারে। সেই কারণে কিন্তু এখানে একটা অপশান আছে ব্যাক টেস্ট, মানে আমরা এটাকে ব্যাক টেস্টিং করে দেখতে পারি। যেমন আছে 1 মান্থে, 3 মান্থ, 6 মান্থ, 1 ইয়ার, 2 ইয়ার। যদি 2 বছরে যদি আমরা ব্যাক টেস্টিং ডেটাকে এখানে আমরা দেখি যে সত্যিই কি এটা প্রফিটেবল না লসে আছে স্ট্র্যাটেজিটা, সেটাকে কিন্তু আমাদের দেখতে হবে। পেপার ট্রেডিং আপনি করতে পারেন, সেটা আমরা ধীরে ধীরে বুঝবো। 2 ইয়ারে আপনি ক্লিক করার পর এই সমস্ত যে ডেটাটা আছে এখানে লোড হচ্ছে, দেখুন লোড এখানে হয়ে গেছে। দেখুন এখানে প্রায় দেখুন 57,000টা এখানে প্রফিট আছে, ম্যাক্স ড্র রাউন্ড 12,165 টাকা। এবারে দেখার বিষয় হচ্ছে নিচে উইন যে ট্রেড আছে মানে 56.64% এখানে আপনার ট্রেডটা উইন হয়েছে, জিতেছে, আর 43% এখানে আপনার লস হয়েছে। মানে যদি এটা 50-50 হয় তাহলে 50-এর বেশি পার্সেন্ট কিন্তু আপনি প্রফিটেই আছেন। আপনি প্রফিট এখানে আপনি দেখতে পাচ্ছেন। 2 বছর চালানোর পর স্ট্র্যাটেজিটা রেগুলার ইউজ করার পর 60,000 টাকা মতন আপনার এখানে প্রফিট হয়েছে, এক্সাম্পল দিচ্ছি। ওকে, এবারে নিচে আসার পর আপনি দেখতে পারেন যে কোন দিনকে প্রফিট কত হয়েছে, লস কত হয়েছে। 4 জানুয়ারি 2023 দেখুন 1000 টাকা এখানে লস হয়েছে। তারপর দেখুন তার আগে পরের দিন এখানে দেখুন 100 টাকার প্রফিট হয়েছে, আবার 1000 টাকা লস হয়েছে, 500 টাকার প্রফিট হয়েছে, 1000 টাকা লস হয়েছে। তারপর দেখুন 3 দিন পর এখানে প্রফিট হয়েছে, লস হয়েছে, আবার এখানে দেখুন প্রফিট হয়েছে। সো এইভাবে দেখুন এই স্ট্র্যাটেজিটা মানে সমস্ত ডেটাটা এখানে দিয়ে দিয়েছে যে কোন দিনকে প্রফিট হচ্ছে, কোন দিনকে লস হচ্ছে। এখানে দেখুন রেডটা হচ্ছে এখানে লস আর গ্রিনটা হচ্ছে এখানে প্রফিট। প্রফিটের পার্সেন্টেজ কিন্তু এখানে বেশি আছে, কারণ এই যে স্ট্র্যাটেজিটা এটা প্রফিটেবল। ম্যাক্স প্রফিট দেখুন মানে একদিনের ম্যাক্স প্রফিট হয়েছে প্রায় 5,000 টাকা, আর ম্যাক্স লস হয়েছে 1,700 টাকা মতন। ওকে, ম্যাক্স এখানে লস হয়েছে। উইনিং যে স্ট্রাইকটা আছে এটা হচ্ছে 10 আর লস হচ্ছে 6, মানে পরস্পর যদি পরস্পর প্রফিট হয়েছে 10 বার আর পরস্পর লস হয়েছে 6 বার। মানে এসে মতন আপনি বুঝতে পারছেন এই যে স্ট্র্যাটেজিটা এটা প্রফিটেবল। যদি এই যে পার্সেন্টেজটা উইন ট্রেডস যদি 50%-এর কম হতো তাহলে আমি কখনোই এটাকে
সাজেস্ট করতাম না যে এই স্ট্র্যাটেজিটা আপনি ইউজ করুন, কিন্তু যেহেতু এই স্ট্র্যাটেজিটা 2 বছর ইউজ করার পর আমরা এখানে প্রফিটে আছি, সেই কারণে এই যে স্ট্র্যাটেজিটা এটা সত্যিই তাহলে ভালো একটা স্ট্র্যাটেজি। তবে আপনিও আপনার অ্যাকর্ডিং এখানে স্ট্র্যাটেজিকে তৈরি করতে পারেন, এই যে সফটওয়্যারটার সাথে আপনি তৈরি করতে পারেন। ক্রিয়েট স্ট্র্যাটেজি আপনি ক্লিক করবেন। এবারে সবার প্রথমে দেখুন এখানে টাইম বেসড আছে, ইন্ডিকেটর বেসড আছে। আপনি যদি ইন্ডিকেটর বেস করেন মানে স্পেসিফিকভাবে ইন্ডিকেটর অ্যাকর্ডিং কিন্তু আপনার স্ট্র্যাটেজি এখানে ক্রিয়েট হবে। ইনস্ট্রুমেন্টে যেই সেগমেন্টে আপনি ট্রেড করতে চান আপনি সিম্পলি ক্লিক করবেন, যেমন ব্যাঙ্ক নিফটি আছে। এরপর দেখুন অর্ডার টাইপ, এটা বেসিক্যালি ইন্ট্রাডের ক্ষেত্রে আছে, আমরা ইন্ট্রাডেই করতে চাই। ওকে, স্টার্ট টাইম আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করবেন। স্কোয়ার অফ মানে কোন সময় আপনি স্কোয়ার অফ করে দিতে চান আপনার পজিশনটাকে, সেটা আপনি টাইমটাকে সেট করবেন। কোন কোন দিন আপনি ট্রেড করতে চান, আমি চাই 3 দিন আমি ট্রেড করব হপ্তায়, সোম মঙ্গল বুধ, সেটাকে আপনি ক্লিক করবেন। বা যদি আপনি চান 5 দিনও ট্রেড করতে, আপনি সব কথা টিক করে দেবেন, এইভাবে আপনি টিক করে দেবেন। ওকে, এবারে হচ্ছে ট্রানজ্যাকশন টাইপ, চার্ট, ইন্টারভেল, এই জিনিসগুলো একটু অ্যাডভান্সের মধ্যে চলে আসছে। সেই কারণে যেহেতু আপনি একদম নতুন, এতদূর পর্যন্ত যেহেতু আপনি ভিডিওটাকে ওয়াচ করতেন, তাহলে আমি বুঝতে পারছি আপনি একদম নতুন। সেই কারণে অ্যাডভান্স যখন আমরা শিখবো এই বিষয়গুলোকে তখন আমরা কভার আপ করবো। যদি আপনি শিখতে চান অ্যাডভান্স জিনিসগুলোকে তাহলে আপনি কমেন্ট আমাকে অবশ্যই করবেন। ওকে, এবার হচ্ছে দেখুন ইন্ডিকেটর, আপনি আপনার ইন্ডিকেটরকে আপনি সিলেক্ট করবেন। যেমন আমি বেশিরভাগ টাইম RSIকে ইউজ করি, তাই আমি RSI অ্যাকর্ডিং আপনাকে দেখাচ্ছি। ওকেতে ক্লিক করবেন। তারপর এখানে আমি চাই যে হায়ার দেন 60 উপরে গেলে আমার ট্রেডটা বুক হবে, হায়ার দেন আপনি ক্লিক করবেন। আবার এখানে RSI ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। এটা হচ্ছে লং এন্ট্রি কন্ডিশন, মানে যখন আপনি বাই করবেন। সেল করার সময় কিভাবে আপনি সেলটা করবেন সেটা কিন্তু আপনাকে সেট করতে হবে। RSI অ্যাকর্ডিং যদি আপনি চান সেটাকে আপনি সিলেক্ট করবেন। ওকে, লেস দেন ক্লিক করবেন। এটা বেসিক্যালি আমি শুধুমাত্র আপনাকে একটা এক্সাম্পল দেখাচ্ছি যে আমি এই স্ট্র্যাটেজি অ্যাকর্ডিং করি বলেই আপনাকে দেখাচ্ছি। বাকি অনেক মানুষের স্ট্র্যাটেজি আলাদা আলাদা হয়ে থাকে, ভ্যারি করছে, সেই কারণে তখন আপনি আপনার অ্যাকর্ডিং এখানে আপনি সেট করবেন। ওকে, তবে এই জিনিসগুলো না বেসিক্যালি শুরুতে একটু ট্রায়াল অ্যান্ড টেস্ট করার জিনিস। যখন আপনি ওই সফটওয়্যারটাকে ইউজ করবেন, এখানে এসে ওপেন করবেন, পুরো ইন্টারফেসটাকে আপনি দেখবেন, আপনি নিজে নিজেই সমস্ত কিছু আপনি বুঝতে পারবেন। যেহেতু আপনি ট্রেড করেন বিষয়গুলোকে আপনি বুঝতে পেরে যাবেন। বা যদি আপনি চান এই সফটওয়্যারটা কীভাবে পাবেন, তাহলে আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে এর লিঙ্ক আপনাকে দিয়ে দেবো, আপনি সেখান থেকে গিয়ে অ্যাকাউন্টটাকে আপনি ওপেন করে রাখতে পারেন। ওকে, আর আপনি এখন 50 এখানে ক্রেডিট পয়েন্টও পাচ্ছেন, যার সাহায্যে আপনি ব্যাক টেস্টিং ডেটাটাকে এখানে চেক করতে পারবেন। ওকে, এবারে এই সমস্ত জিনিস না এইগুলোও কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের জিনিস, সেই কারণে আমরা অ্যাডভান্স ভিডিও যখন দেখবো বানাবো তখন কভার আপ করবো বিষয়গুলোকে। ওকে, তাহলে এইভাবে আপনার যে স্ট্র্যাটেজিটা সেটা সমস্ত কিছু এখানে অ্যাড করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ করলে, এখানে স্ট্র্যাটেজি নাম দেবেন, কন্টিনিউ করার পর ওই সেমভাবে মাই স্ট্র্যাটেজিতে চলে আসবে। এইভাবে একটা স্ট্র্যাটেজি আপনার তৈরি হয়ে যাবে। তারপর আপনি সেই স্ট্র্যাটেজিটাকে ব্যাক টেস্টিং করে দেখতে পারেন বা ডিপ্লয় করতে পারেন। ডিপ্লয় মানে কি হচ্ছে রিয়েল আপনার ট্রেড হবে। বা ডিপ্লয় করার পর আপনি এখানে ফরওয়ার্ড টেস্ট করতে পারেন, মানে কি হচ্ছে পেপার ট্রেডিং, আর লাইভ করে দিতে পারেন। লাইভ করলে আপনার পয়সা কাটবে, আর ফরওয়ার্ড টেস্ট করলে আপনার পয়সা কাটবে না। তবে হ্যাঁ, ফরওয়ার্ড টেস্ট আপনি করতে এইভাবে পারবেন না, এটার জন্যও কিন্তু আমাদের এই সফটওয়্যারটাকে পয়সা পে করতে হবে। তাই যদি আপনি করতে চান, একটু খরচ করতে চান, তাহলেই আপনি অ্যালগো ট্রেডিংয়ের বিষয়ে আসবেন, একটু আপনাকে পে করতে হবে। আমি আপনাকে এটা বলছি না যে আমি অ্যালগো ট্রেডিংয়ের সাহায্যে আপনাকে দেখাচ্ছি বলে আপনি এই সফটওয়্যারটাকে আপনি পে করুন, না। যেই সফটওয়্যারটা আপনার পছন্দের মনে হচ্ছে, শুনছেন যেটা আরও ইউটিউবাররা যেটা আপনাকে বোঝাচ্ছে, আপনি সেটাই করতে পারেন। ওকে, এবারে চার্জেসটা কি সেটা আমরা বুঝে নিচ্ছি। স্ট্র্যাটেজি কন্ডিশন আপনি বুঝতে পারলেন যে এইভাবে ডিপ্লয় করা যায়, ব্যাক টেস্টিং করা যায়। এবারে কত চার্জেস পে করতে হয় সেটা আমাদের বুঝতে হবে। প্রোফাইলে যাওয়ার পর সাবস্ক্রিপশানে আপনি ক্লিক করবেন, সাবস্ক্রাইবে আপনি ক্লিক করলেই আপনি দেখতে পেয়ে যাবেন। এবারে যে সাবস্ক্রিপশানের বিষয়টা আছে এটা আপনাকে একটু বুঝতে হবে। ফ্রি প্ল্যানেতে বেসিক্যালি আপনি পেয়ে যাবেন কি 50টা ব্যাক টেস্টিং ক্রেডিট পেয়ে যাবেন, মানে 50টা আপনি ব্যাক টেস্ট করে দেখতে পারেন যে কোনটা প্রফিটেবল বা কোনটা প্রফিটেবল নয়। কিন্তু সেটাকে আপনি কোনো রকম লাইভ ডিপ্লয়মেন্ট করতে পারবেন না, বা কোনো রকম আপনি পেপার ট্রেডিং এখানে আপনার করতে পারবো না। শুধুমাত্র আপনি দেখতে পাবেন যে স্ট্র্যাটেজিটা প্রফিটেবল না প্রফিটেবল নয়। সেটাকে যদি আপনি কাজে লাগাতে চান তাহলে আপনাকে পয়সা পে করতে হবে। এখানে আমরা দেখছি কোয়ার্টারলি,
বা আপনার যদি মান্থলি দেখেন তাহলে দেখুন 81 টাকা পার ডে। যদি আপনি এটাকে কোয়ার্টারলি চলে যান তাহলে 70 টাকা পার ডে, বা যদি আপনি ইয়ারলি সাবস্ক্রিপশন পে করেন তাহলে 58 টাকা পার ডে। এবারে 58 টাকা পার ডে হলে পে নাও ক্লিক করলে দেখুন 24,771 টাকা এক বছরে আপনাকে পে করতে হবে, আর আপনি এই সমস্ত জিনিসগুলোকে এখানে পেয়ে যাবেন। 1,500 টাকা 1,500 আপনি ব্যাক টেস্টিং ক্রেডিট পেয়ে যাবেন, তারপর 50টা এখানে স্ট্র্যাটেজি ক্রিয়েশন পেয়ে যাবেন। এটা বেসিক্যালি একদিন, প্রতিদিন এটা কিনতে হবে। ওকে, তারপর দেখুন 20টা লাইভ ডিপ্লয়মেন্ট আপনি করতে পারবেন, তারপর 20টা পেপার ট্রেডিং আপনি করতে পারবেন। অল ব্রোকার্স এখানে অ্যাড করা যাবে, 10টা স্ট্র্যাটেজি পোর্টফোলিও এখানে তৈরি করা যাবে। আর এইটা হচ্ছে মোস্ট পপুলার প্ল্যান। বা যদি আপনি লিমিটেড প্ল্যান করতে চান তাহলে 34 টাকা পার ডে হবে, কিন্তু এই জিনিসগুলো একটু কমে যাবে। কিন্তু যদি আপনি শুরু করতে চান তাহলে এটাও কিন্তু খুব একটা খারাপ নয়। 5টা লাইভ ডিপ্লয়মেন্ট আছে, মানে 5বার আপনি আপনার স্ট্র্যাটেজিকে ইউজ করতে পারবেন। তারপর 5টা পেপার ট্রেডিং আপনি করতে পারবেন। তাই আমি আপনাকে সাজেস্ট করব, যদি একদম আপনি নতুন আপনি শিখতে যান তাহলে আপনি মান্থলি প্ল্যানটাকে আপনি দেখবেন। মান্থলি প্ল্যানে হয়তো একটু জিনিসটা বেশি হবে পার ডের অ্যাকর্ডিং পয়সাটা, কিন্তু অতটা আপনার পয়সা খরচ হবে না। 2-3 হাজার টাকায় দেখুন প্রতি এক মাসে আপনি এই জিনিসগুলোকে পেয়ে যাবেন, সেম জিনিস প্রতিদিন। তাই যদি আপনি শিখতে চান তাহলে আপনি 1 মাস পয়সাকে পে করে দেখতে পারেন, জিনিসগুলোকে আপনি শিখতে পারেন। 1 বছরে পে আপনি একদম করবেন না। 1-2 মাস 3 মাস করার পর যখন আপনি দেখবেন যে হ্যাঁ আপনার স্ট্র্যাটেজি আপনি এখানে ইউজ করতে পারছেন, প্রফিট হচ্ছে, তারপরে আপনি 1 বছর সাবস্ক্রিপশন নিতে পারেন। ওকে, তাহলে আশা করছি আজকের এই ভিডিওর মধ্যে আপনাকে আমি একটু হলেও ভ্যালু দিতে পেরেছি। অ্যালগো ট্রেডিংটা কি, কীভাবে সমস্ত জিনিসগুলোকে এখানে আমরা করতে পারবো, সেটা আপনাকে আমি বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবেন। আর নেক্সট ভিডিও আপনি কি দেখতে চান, বা যদি আপনি অ্যাডভান্স জিনিসগুলোকে অ্যালগো ট্রেডিংয়ে শিখতে চান তাহলে কমেন্ট অবশ্যই করবেন। আপনার জন্য ভিডিও আমি অবশ্যই প্রোভাইড করে দেবো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।